গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। সকাল সকাল চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে, আর এই চোখে পড়লো কাগজ ফুলের গাছটা। এত সুন্দর কাগজ ফুলগুলো হয়েছে, আর তার সঙ্গে গোলাপ ফুলগুলো, সাদা গোলাপ হয়েছে। আর রোদটা পড়েছে না, আর দেখতে আরও সুন্দর লাগছে। সকালটা যদি এদেরকে দেখে শুরু করা যায় না, দিনটা কিন্তু খুব ভালো কাটে। আমাদের ছাদ বাগানে আজকে অনেক ফুল ফুটেছিল। মা জবা ফুলগুলো সব তুলে নিয়েছে ঠাকুরের জন্য, আর এখন এই কাগজ ফুলগুলো আর গোলাপগুলো তোমাদের দেখালাম। তো অনেকক্ষণ টাইম কাটানো হয়ে গেছে, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এবার যাব নিচে, চাটা করে এসেছি, এবার গিয়েই খাবো। আজকে যেহেতু সানডে, মেয়েরও ছুটি, এদিকে বড়েরও ছুটি, ওই জন্য অতটা তাড়া নেই। অন্যদিন মেয়ের স্কুল থাকে, বড়ের অফিস থাকে, মানে টিফিন করার তো প্রচণ্ড ব্যস্ততা থাকে সকালবেলা। ওই জন্য চাটা অতটা টাইম নিয়ে খেতে পারি না। আর ছুটির দিনে আমি এই বারান্দায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ টাইম কাটাই। আজকে যেহেতু সানডে বললাম, অনেক স্পেশাল মেনু আছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তার আগে মেয়েকে তুলতে হবে। মেয়ে তো সানডে আর স্যাটারডে আসলে একটু দেরি করে ওঠে। ওকে তুলে আগে খাওয়াবো, তারপর টিফিনটা করব। ও মাম্মাম, মাম্মাম, ওঠো। কি হলো? ড্রয়িংটা প্র্যাকটিস করতে হবে তো। উঠে পড়ো, উঠে পড়ো। ছুটি বলে কি এতক্ষণ ঘুমাতে হবে? ওঠো মা, শোনো মা, উঠে পড়ো। খেয়ে দিয়ে এটা ড্রয়িংটা প্র্যাকটিস করতে হবে তো। পাপা, উঠে পড়ো মা। ওঠো ওঠো ওঠো, দুধ গরম হয়ে গেছে। উঠে পড়ো, খেতে যাও। মেয়েকে তুলে পাঠিয়ে দিলাম ব্রাশ করতে, আর আমি এদিকে চলে এলাম টিফিনটা বানাতে। তা আজকে টিফিনে সিম্পলের মধ্যেই বানাবো। আজকে রুটি আর তরকারি করব, যেহেতু লাঞ্চে একটু স্পেশাল মেনু আছে, ওই জন্য আর অত বেশি ঝামেলা করছে না সকালবেলা। আমি প্রত্যেক দিনের টিফিনটা একটু ভারী করার চেষ্টা করি, যাতে পেটে অনেকক্ষণ থাকে। যেমন কোনো দিন হয়তো আজকে যেমন রুটি তরকারি করলাম, কি কোনো দিন হয়তো ডালিয়ার খিচুড়ি, বা হয়তো একটু দুধ কর্নফ্লেক্স এরকম খাওয়ার চেষ্টা করি, যাতে কি বলতো অনেকক্ষণ পেটে থাকে আর ভাতটাও কম খাওয়া যায়। আর ডালিয়ার খিচুড়ির কথা বললাম, ডালিয়ার খিচুড়ি কিন্তু ভীষণই ভালো একটা হেলদি খাবার। অনেকে আছে দুপুরবেলা কিন্তু ভাতের বদলে ডালিয়ার খিচুড়ি খায়। যারা ডায়েট করে, মানে প্রপার যারা ডায়েট করে, তারা কিন্তু ডালিয়ার খিচুড়িটা খুব পছন্দ করে। বিশেষ করে আমিও, আমার তো ভীষণই ভালো লাগে। আমার মনে হয় কি বলতো, ভাতের বদলে যদি এসব ডালিয়ার খিচুড়ি ফিচুড়ি খাওয়া যায় না, তাহলে কিন্তু ওয়েটটা কিন্তু খুব তাড়াতাড়ি কমে যায়। রুটিটা যতই ভালোভাবে করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই ফোলে না। যা হয়েছে হয়েছে, এবার যাব মেয়েকে টিফিনটা খাওয়াতে। জল খেয়েছো? হ্যাঁ মাম্মাম, জল খেয়েছো? না, আলমন্ডগুলো খেয়ে নাও, দুধটা দিচ্ছি। ছাড়িয়ে দিই। খেয়ে নাও, খেয়ে নাও। আঁকাগুলো বাকি আছে কিন্তু বাবা। করবে? প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ওকে খালি পেটে আগে আলমন্ড খাওয়ালাম, তারপর জল খাওয়ালাম। এখন দুধ ছাতু খাওয়াবো। আমি সকালবেলাটা এরকম রুটিন ওয়াইজই চলি, মানে খালি পেটে যতটা পারি আগে জলটা খাওয়াই, হাফ গ্লাস হোক একটু জল খাইয়ে দিই, তারপর আলমন্ড খাওয়ালাম। এখন দুধ ছাতুটা খাওয়াই। সকালবেলাটা কি বলতো, যতটা পারি একটু মানে ভাজাভুজি কিছুই খাওয়াই না, মানে সে ছুটির দিন থাকলেও। কারণ ও টিফিনে যেহেতু চাউমিন নয় পরোটা এইসব মাঝে মাঝেই নিয়ে যায়, ওই জন্য সকালবেলাটা আমি মানে খালি পেটে ওকে একদমই ভাজাভুজি দিই না, রেগুলারই দুধ ছাতুটা খাওয়াই। তোমাদের সামনে একটু চলে এলাম, কারণ আর হয়তো টাইম পাবো না, রান্নাঘরে ঢুকবো। আজকে রান্নাঘরে যেহেতু অনেকক্ষণ টাইম কাটাতে হবে, ওই জন্য ফ্রেশ হয়ে একবারে রান্নাঘরে ঢুকবো। তাই ভাবলাম একটু তোমাদের সামনাসামনি একটু কথা বলে নিই। তো চলো আবার রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলে এলাম রান্নাঘরে। আজকে যে স্পেশাল মেনুর কথা বলেছিলাম, আজকে হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তার সঙ্গে তো চাটনি থাকবেই, আর বেগুনিও হবে। তাই চিকেনগুলো ম্যারিনেট করে সকালবেলায় রেখে দিয়েছিলাম, একটু সোয়া সস, ভিনিগার, নুন টুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে তারপর এটাকে ভালো করে কোট করে তারপর ভাজবো। এখন ডিমটাও অ্যাড করে দিয়েছি, যখন কর্নফ্লাওয়ারটা দিই তখনই ডিমটা দিয়ে দিই। আর একদম আগে মানে প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা মতো আমি শুধুমাত্র দিয়েছিলাম, মানে সোয়া সস, ভিনিগার আর নুন দিয়ে একটু রেখে দিয়েছিলাম। অনেকে লেবুর রসও দিতে পারো,
যদি যতক্ষণ রাখা যায় ততক্ষণ দেখবে চিকেনটা না খুব সফট হয়। তা আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমি না বেশি কোট দিই না, কারণ কী বলতো অনেকে আছে মানে সেই রেস্টুরেন্টের স্টাইলে করে, মানে অনেক ওপরটা বেশি কোট দেয়। আমার ওরকম ঠিক ভালো লাগে না। আমি সিম্পলের মধ্যেই অল্প কোট দিই, দেখতেই পাচ্ছ বেশি কোট নেই, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। জানি না কেন রেস্টুরেন্টের যে স্টাইলে চিলি চিকেনটা করে, মানে অন্যরকম গ্রেভিটাও আমার একদমই ভালো লাগে না খেতে। আমার মনে হয় কী বলতো, বাড়িতে আমরা যেরকমভাবে সিম্পলের মধ্যে, মানে সিম্পল ঠিক নয়, সব রকম সসই দিই, সে সয়া সস, চিলি সস, তার মধ্যে ক্যাপসিকাম, যা দেওয়ার সবই দিই, কিন্তু কোটটা হয়তো অল্প পড়ে। আর গ্রেভিটা কিন্তু একেবারে পাতলা ট্যালট্যালে যেরকম রেস্টুরেন্টে হয়, আমি ওরকম করি না। অনেকটা পেঁয়াজ দিই যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয়, যেমন ড্রাই চিলি চিকেন হয় না, ঠিক ওরকম করি। আর খেতে ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে। চিকেনগুলো ভাজার সঙ্গে সঙ্গে দেখছি অল্প অল্প করে খালি হয়ে যাচ্ছে, সেগুলো আর তোমাদের ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। মেয়ে আর মেয়ের বাবা এসে অল্প অল্প করে খেয়ে যাচ্ছে, মানে পাকোড়া ভেবে সব খাচ্ছে এগুলো, অনেকটাই ফাঁকা করে দিচ্ছে। আর মেয়ে যেহেতু আজ চিলি চিকেন খাবে, ওই জন্য আমি বেশি মানে ঝাল দেবই না, মানে একদমই শুকনো লঙ্কার গুঁড়ো ভাবছি ছোঁয়াবো না, কাঁচা লঙ্কার উপর দিয়েই করবো। আর যেহেতু সয়া সস আর চিলি সস এখানে অ্যাড হচ্ছে, টমেটো দেবো, ওই জন্য কালারের জন্য মনে হয় না শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কী বলো তো, বাচ্চাদের তো একদমই উচিত না, বড়োদেরও মনে হয় এখন এই শুকনো লঙ্কার গুঁড়ো বা যে কোনো মশলা খাওয়াটা অ্যাভয়েড করা উচিত। তো বন্ধুরা, কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর এসছে, আর উপরে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আমি সব একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মিশে যায়, অতটাও ঝাল হবে না। তো এবার চিকেনটা দেবো, চিকেনটা দিয়ে ভালো করে একটুখানি অনেকক্ষণ ধরে কষাবো, যাতে চিকেনের ভেতর যে গ্রেভির এটা মানে মশলাটা ঢোকে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে গরম জলটা অ্যাড করব। তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি, চিকেন হোক কি মাছ হোক বা অন্য কোনো তরকারি রান্নার সময় যদি রান্নাতে গরম জলটা অ্যাড করো না, রান্নার কিন্তু টেস্ট, মানে যে রেসিপিটা করছো তার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা আমার মানে শাশুড়ি মার কাছ থেকে শেখা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা আমি এদিকে চিকেনটা করছিলাম, চিলি চিকেনটা, আর মা ওইদিকে ফ্রাইড রাইসটা করছিল। ফ্রাইড রাইসটা করাও কমপ্লিট হয়ে গেছে, তা সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। শুধু তো ফ্রাইড রাইস না, তার সঙ্গে আছে মানে বেগুনিও বললাম হবে। বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম, ওইগুলো মা বললো গরম গরম খাওয়ার সময় ভাজবে। আমাদের হলে অনেকটাই কোয়ান্টিটি হয়, কারণ বাড়িতে অনেক মেম্বার। রান্না তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, যেহেতু স্পেশাল মেনু হয়েছে, এবার খিদেও পেয়ে গেছে, ওই জন্য স্নান টান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসছি। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আবার সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দুপুরবেলা কোনো ভিডিও করতে পারিনি, খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য কিছুই শেয়ার করতে পারিনি। তা এখন একটু সেজে গুজে যাচ্ছি একটু এম বাজারে, কিছু কেনাকাটার আছে। অনেকেই বলছে নাকি মেয়েদের গার্মেন্টসের ওপর মানে লেডিস ওয়্যারের ওপর কিছু ডিসকাউন্ট আছে, সেগুলো একটু দেখে আসি। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আমাদের বাড়ির থেকে এমবাজার একদম কাছে, টোটোতে একদম 5 থেকে 10 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না, ওই জন্য টোটোতে উঠে পড়েছি। আর একটু সামান্য ভিডিও করছিলাম, জানি না ভেতরে ভিডিও করতে দেবে কি না, তো দেখি ভিডিওটা যদি করতে দেয় তো খুব ভালো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তা আমি এক্ষুনি নেমে যাব।
তো বন্ধুরা দেখলে আমি এম বাজারে গেছিলাম, আর আসার সময় আর ভিডিও করতে পারিনি। আর ভেতরে ঢুকেও যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম সঙ্গে সঙ্গে বললো ভিডিও অ্যালাউ না, তো ওই জন্য বন্ধ করে দিতে হলো, পুরো ভিডিওটা করতেই পারিনি। আর আমি যে জন্য গেছিলাম সেটা শুনেছিলাম মানে এম বাজারে ডিসকাউন্ট চলছে, মানে লেডিস ওয়্যারে। এবার জানি না মানে ছেলেদেরটাতে কোনো ডিসকাউন্ট আছে কিনা, মানে এতে জামা কাপড়ে। তা আমি ডিসকাউন্ট পেয়েছি, 30 to 50% ডিসকাউন্ট ছিল। তা আমি এটা খুব সুন্দর মানে সালোয়ার কামিজ বলতে পারো কিনেছি। এই দেখো, খুব সুন্দর দেখতে। আর এটা ছিল 50% ডিসকাউন্ট, মানে ভীষণ সুন্দর। মানে কাজটা দেখো পুরো, মানে সামনেটা এরকম কাজ করা আছে। এটার প্রাইস ছিল 795, মানে হচ্ছে মানে 795। তা এটা প্রায় 800 টাকার কাছাকাছি। সেটা আমার 50% ডিসকাউন্ট ছিল, মানে 400 কত টাকার মতো পড়েছিল এটা। আর তার সঙ্গে প্যান্টটাও মানে পেয়েছি, এই যে প্যান্টটাও ছিল এর সঙ্গে, মানে 2 পিস। এটারও মাল্টি কালারের টাইপের প্যান্টটা তাই ছিল। তা আরও অনেক ডিসকাউন্ট, অনেক সুন্দর সুন্দর, মানে মানে প্রচুর সুন্দর কালেকশান ছিল এম বাজারে। তার বেরোনোর সময় আর ভিডিও করিনি, একেবারে চলে আসছিলাম, অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তাই আর ভিডিওটা করতে পারিনি। বাড়িতে এসে তো ডিনার করে তাই তোমাদের সঙ্গে এখন কথা বলতে চলে এলাম। তো তোমাদের জানিও কেমন লাগলো আমার এই পিসটা, মানে সালোয়ারটা। তা আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তা লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কিন্তু নিজের খেয়াল রেখো। বাই বাই।